বছর আগে ওই মাঠে একজন বড় লোক ছিল, জমির মালিক হইয়া। সেই সময় একটা লোক ওই মাঠে ওই বড় লোকের খেতে কাজ করিয়া দিনের পর 2-5 টাকা 10 টাকা মজুরি নিয়ে এসে সংসার চালাইতো। জমির মালিক ছিল একজন। সেই জমি জায়গায় রয়েছে, 30 বছর পরে আইসা কিষেন রে আল্লাহ মালিক বানায় দেয়, মালিক রে আল্লাহ পুনরায় কিষেন বানায়। জমি পাল্টে বড় লোক পাল্টে নাই। জমি জায়গায় রয়েছে, বড় লোকের হাত পাল্টায় দিয়েছে আল্লাহ। এ ক্ষমতা কার? আমাকে আপনাকে পারে কি পারে না? আজকে কোটিপতি, কালকে কোটিপতি। আজকে জমিদার, কালকে আল্লাহ তাআলা মজদুর বানায় দিতে পারে। আজকে আমি শিল্পপতি, কালকে আমারে ভগ্নিপতি বানায় দিতে পারে। পতি ঠিক আছে পাল্টায় দেবে, শিল্পতে ভগ্নি বানায় দেবে, নিচের দিক নামায় দিতে পারে। তুতিল মুলকা মান তাশা, তুমি যারে খুশি তারে ক্ষমতা দাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যখন খুশি যার থেকে খুশি তার থেকে তুমি ক্ষমতা সরাই নিয়ে যাও। কারণ এ জগতের মালিক আমার আল্লাহ। যেহেতু জমিনের মালিক কে? একটু বলেন, একবার যদি মুহাব্বতের সাথে আল্লাহ বলেন 4000 নেকি পাইবেন। জমিনের মালিক কে? জগতের মালিক কে? মালিক যেহেতু আল্লাহ, এই জগতের শাসন চলবে কার? শাসন ব্যবস্থা কি হবে এটাও নির্ধারণ করবে কে? সংবিধান দেবে কে? মানব রচিত সংবিধানে দুনিয়া চললে দুনিয়া সুন্দর চলবে না। যতদিন পর্যন্ত আল্লাহ প্রদত্ত সংবিধানে দুনিয়া চলছে আর আল্লাহর নির্বাচিত প্রেসিডেন্টরা দেশ চালাইছে, অতদিন পর্যন্ত দেশটা চলছে বড় সুন্দর। দুনিয়াটাকে একটা গাড়ির সাথে আপনি উদাহরণ করতে পারেন। দুনিয়াটাকে একটা গাড়ির সাথে উদাহরণ করতে পারেন। একটা গাড়ি ছাড়বে গোপালগঞ্জ থেকে ঢাকা যাবে, যোগ্য বিজ্ঞ দক্ষ ড্রাইভার যদি হয়, একেবারে প্রবীণ ভালো সুন্দর 20-30 বছর পরিবহন চালানোর যোগ্য ড্রাইভার যদি হয়, ড্রাইভার যদি দাড়িওয়ালা হয় আরো ভালো, মাথায় টুপি থাকলে আরো ভালো। কথা কোন ঠিক কি না? একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা ড্রাইভার যদি স্টার্টিং এ বসা দেখি, তখন গাড়িতে উঠে মনের মধ্যে একটা তৃপ্তি অনুভব করবেন প্রত্যেকেই, এনিম্যান এভরিবডি। খেয়াল করছেন নাকি? কথা বলেন। কারণ মনে একটা বুঝ আসে, এই লোকটা মাথায় পাগড়ি আছে, নিশ্চয়ই তার শরীর পাক আছে। আমার জানা আছে হাজারো ড্রাইভার ফরজ গোসল বাকি থাকতে স্টার্টিং এ ওঠে, হাজারো ড্রাইভার মদ গাঁজা ইয়াবা খাইয়া ড্রাইভিং করে, আছে না নাই? একজন পাগড়িওয়ালা নিশাকে গাড়িতে ওঠে নাই, নাপাক অবস্থায় গাড়িতে ওঠে নাই, জামা টুপি পাগড়ি আছে, যেহেতু নিশ্চয়ই সে ফজরের নামাজও পড়ে আসছে, কিছু ওয়াজিফা দোয়া কালাম পড়ে আসছে। গাড়িতে উঠার দোয়া সুবহানাল্লাযী সাক্কারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, নিশ্চয়ই দোয়া পড়েছে ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। গাড়িতে আরোহণ, যানবাহনে আরোহণের দোয়া। এরপরে নিশ্চয়ই আমার বিশ্বাস ভদ্রলোক আয়াতুল কুরসি পড়েছেন। আর আয়াতুল কুরসি মানে কি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। গাড়িতে সব যাত্রী ঘুমাবে, কিন্তু আমার আল্লাহ পাক চোখ বন্ধ করে না। এ দুনিয়ার মানুষ 52 জন যাত্রী গাড়িতে উঠার 10 মিনিটের মধ্যেই ঘুমিয়ে যায় যদি গাড়ি ভালো হয়। 52 জন যাত্রীর ঘুম আসলে ড্রাইভারেরও ঘুম আসতে পারে কি পারে না? 52 জন যাত্রী, তারাও মানুষ, ড্রাইভারও মানুষ। এবার সুন্দর রাস্তায় গাড়ি চালাইতে গেলে যাত্রীর চাইতে ড্রাইভারের ঘুম আসে বেশি। আমরা তো গাড়ি চালাই, রাতের বেলা চলি, আমি রাত্রে এক পলকও চোখ বন্ধ করি না, ড্রাইভারের চোখের দিক তাকাই আমি পাহারা দেই। কারণ সুন্দর রাস্তা হইলে, জোরে গাড়ি চালাইলে অনায়াসে তার তো আর কোনো টেনশন নাই, শুধু কি কয় এক্সেলেটার পাড়ায় ধরে শুধু চলতেই তালে থাকে, অনায়াসে ঘুম আসে। আমরা ঘুমাই, ড্রাইভার যদি ঘুমায় যায়, আল্লাহু আকবার, গন্তব্যে, দুনিয়ার গন্তব্যে যার আগে আখিরাতের গন্তব্যে চলে যেতে হবে। গাড়ি রাস্তার সে খালের মধ্যে দিয়ে জোরে চলবে। কতক্ষণ? সারা দুনিয়া সবাই ঘুমাও, আমার আল্লাহ যদি ঘুমিয়ে যায় তাহলে কি জগৎ বাঁচবে? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে কিচ্ছা উলামায়ে কেরামের কাছ থেকে শুনে থাকতে পারেন। ইমামে আবু হানিফার জামানায় এক নাস্তিকের সাথে উনার তর্ক। নাস্তিক মানে তাদের বিশ্বাস আল্লাহ নাই। আপনাদের বিশ্বাস কি আল্লাহ আছে? জোরে হলো না?
কোন জায়গায়? ইস্তাওয়াল আল আরশ। কখনো বলবেন না আল্লাহ সব জায়গা আছে, কখনো বলবেন না আল্লাহ সব জায়গা আছে। আল্লাহর ক্ষমতা সব জায়গা আছে। আল্লাহ নিজেই বলেন ইস্তাওয়াল আল আরশ। আরশে আজিমে আল্লাহ পাক তার যেমন থাকা দরকার তেমন আছে, তবে তার ক্ষমতা একেবারে ছোট থেকে বড় সব জায়গা আছে। ঠিক না? মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া, জাফলং থেকে শ্যামনগর, আল্লাহু আকবার, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ থেকে নিয়ে কুয়াকাটা পর্যন্ত গোটা বাংলাদেশের সব জায়গার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাই বলে কি আমার আপনার চার দোকানে এসে বসে থাকে নাকি? কতক্ষণ? আমার আপনার পায়খানার পানি আগায় দেয় নাকি? ডিলাকুলুক ধরে দেয় ডেকে? দায়িত্ব উনার, কিন্তু একাম করে না, লোক আছে, ব্যবস্থা করে দিছি। আমার আল্লাহ ইস্তাওয়াল আল আরশ, আরশে আজিমে আছে, তবে সব জায়গা তার কুদরত বিরাজমান। এ কথার প্রতি বিশ্বাস রাখি আমরা, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ আছে, নাস্তিক কয় আল্লাহ নাই। তর্ক শুরু হলো, এরপরে একটা বিতর্ক অনুষ্ঠান তৈরি করা হলো। বিতর্ক অনুষ্ঠানে বাহাস করবে একমাত্র এদিকে মুসলমানদের পক্ষে ইমামে আবু হানিফা, তেমন অল্প বেশি বয়সও না, অল্প বয়সী একটা ছেলে, বয়সী সবেমাত্র যুবক হয়ে উঠছে, ইলমে ভরা, বিশাল মাসরাত তৈরি করেছে। নাস্তিকের দলে পুরো মাঠ। বড় প্রসিদ্ধ নাস্তিক, তর্কবাগীশ, তার সাথে কেউ কখনো তর্ক করে পারে না। নাস্তিকের দলে হাজারো নাস্তিক জমা হয়ে গেছে। টাইম দেশে বেলা 10টায় অমুক ময়দানে অমুকের সাথে মোনাজারা হবে ইমামে আবু হানিফার। নাস্তিক তো দলবল নিয়ে এসে বসে আছে। ইতিমধ্যে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসবেন। আসতে উনি ইচ্ছা করলে পারতেন টাইম মতো আসতে, ইচ্ছা করে টাইম মতো না এসে আধা ঘন্টা দেরি করে আসছে। যখনই আধা ঘন্টা দেরি করে আসছে, এবার নাস্তিকরা তো স্লোগান দেয়া শুরু করছে, এই দেখ তোকে মুসলমানকে খোদা তোকে হুজুরে হাজির করতে পারে না, তোকে যদি খোদাই থাকতো তাহলে তো হুজুরের সময় মতো উপস্থিত করে দিত, চল ময়দান ফাতা। বের হয়ে যাবে স্লোগান দিতে দিতে। এর মধ্যে স্বাভাবিকভাবে একেবারে পাবলিক সুরতে ঘুরতে ঘুরতে নড়তে নড়তে আসছে একটা পোলার মতো মৌলবী। সামনে আসছে, নিচে বসছে, জায়গা দিয়েছে ইমাম আবু হানিফাকে নিচে, আর ওই নাস্তিক বসছে স্টেজের উপরে ডাটের চেয়ারে। ওর দলে তো লোক বেশি, সর্বকালে কাফেরদের দলে লোক বেশি। কতক্ষণ? এখনো 800 কোটি মানুষের মধ্যে 650 কোটি কাফের আর 250 কোটি মাত্র মুসলমান। ইমামে আবু হানিফা যখন নিচে আসছে, নাস্তিক বলে, হে মৌলবী, আসার কথা 10টায়, দেরি করলে কেন? তোমার আল্লাহ তোমার টাইম মতো আনতে পারে না। আমরা আল্লাহ বিশ্বাসী না, নিজের শক্তিতে সবকিছু করি। আমরা টাইম মতো চলে আসছি, আমরা আল্লাহর অপেক্ষা করি না। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রত্যেকটা কথাই নাস্তিকের এই এলোমেলো কথার জবাব। ইমামে আবু হানিফা বলে, ভাই আমি তো আসছি নদীর উপার থেকে, আমি আসছি টাইম মতো আসছি, এমন সময় যাতে খিয়া পার হয়ে এসে সময় মতো উঠতে পারি, কিন্তু বরঞ্চ তার চেয়ে একটু আগেই টাইম নিয়ে আসি। কিন্তু উপার আসার পরে নদীতে পারের কোনো ব্যবস্থা পাই না, কোনো পারাপারের ব্যবস্থা নাই। কয় তারপরে কি করলে? কয় যখন পারের কোনো ব্যবস্থা নাই তখন চিন্তা করতেছিলাম, ইতিমধ্যে আমার সামনে আচানক একটা গাছ তৈরি হয়ে গেল, বড় একটা শাল গাছ, মুহূর্তের মধ্যে একটা গাছ হয়ে গেল। কট্টুক হলো? কয় গাছটা এতটুক হলো যে একটা গাছের তক্তায় পুরো নৌকো হয়ে যায়, এমন একটা গাছ হয়ে গেল দেখতে দেখতে। বলার সাথে সাথে নাস্তিক কয়, দেখো মৌলবীরা কত বড় আনাড়ি, গাছ কেউ লাগালো না, দেখতে দেখতে মুহূর্তের মধ্যে মধ্যে গাছ হয়ে গেল। তারপরে কি হলো? কয় এই গাছটা একা একা হয়ে গেল, সুন্দর কতগুলো তক্তা হয়ে গেল। কয় দেখো মৌলবী কত বড় আনাড়ি, করাতি ছাড়া বলে গাছ ফাড়িয়ে তক্তা হয়ে গেল। এরপরে কি হলো? কয় তক্তাগুলো নিজে নিজে জোড়া লেগে সুন্দর একটা নৌকা হয়ে গেল সরের উপরে। এই শুনে সবাই হা হা করে হাসতেছে, দেখো মৌলবী আবার বাস করতে আসে এত বড় পণ্ডিতের সাথে, সেই রকম বলদের মতো কথা কয়। এবার তক্তাগুলো নিজে নিজে জোড়া লেগে নৌকা হয়ে গেল। তারপরে কি হলো? কয় যে আমি তো অত বড় নৌকো ঠেলে নামাতে পারি না, নৌকো খান নিজে নিজে পানিতে নাইমা গেল। আরো হাসে। তারপরে কি হলো? কয় আমি উঠলাম, নৌকোটা এমনি এমনি পার চলে আসলো।
শুনে হা হা করে হাসতেছে। মাঝি নাই, মাল্লা নাই, ইঞ্জিন নাই, মোটর নাই, বোটে নাই, সৌর নাই, দাঁড় নাই, কোনোটা নাই, গুণ নাই, একা একা বলে নৌকোয় পার চলে আসে। এই করে ঠাট্টা করে হাসাহাসি করতেছি। ইমামে আবু হানিফা এবার বলতেছে, বলো এতগুলো কাজ হইতে কি একটু সময় লাগে না? গাছ হবে, তক্তা হবে, নৌকো হবে, পার করবে, এগুলো করতে যে একটু দেরি হয়ে গেছে, তাই আমি পিছে পড়ে গেছি। নাস্তিক কয়, দেখো কত বড় দামলা মৌলবী, বলদের মতো কি কি কয়। ইমামে আবু হানিফা কয়, এ নাস্তিক, মুহূর্তের মধ্যে যদি কেউ না লাগাইলে একটা গাছ হইতে পারে না, করতি ছাড়া যদি তক্তা হইতে পারে না, মিস্ত্রি ছাড়া যদি নৌকো হইতে পারে না, মাঝি ছাড়া যদি নৌকো পার আসতে না পারে, তাহলে এত বড় ভূমণ্ডল, আসমান জমিন, এত বড় পাহাড় পর্বত, বিশাল কায়নাত কোন সৃষ্টিকর্তা ছাড়া কেমনে হইতে পারে? এবার সব হতভম্ব হয়ে গেছে। আল্লাহ, যে মৌলবীরে বলদ মরছি মনে করছিলাম, সেই দি বিশ্ব চালাক। বলদ সাজি তাই বলদ, নইলে অত বলদ না। কথা কন না কেন? আপনারা কাজাতি পারেন, আমরা পারি নেতা না। আপনাকে চাইতে আমরা মৌলবীরা বেশি কাজাতি পারি। আপনারা খালি গোপালিয়া কাজানি জানেন, আমরা জানি সারা বাংলাদেশের কাজানি। বসায় দেনে জায়গায় একজন রাজনৈতিক নেতা 10 মিনিটের ভিতরে এত মানুষ বসায় রাখতে পারবে না। বহুত মঞ্চে যাই, লাখখানিক, 2 লাখ 5 লাখ মানুষ নিয়ে বয়ান করি, ইতিমধ্যে আঞ্চলিক নেতা একজন আসে, আইসে মাইক ধরে 2 কথা বলবে, কিভাবে শুরু করবে কিভাবে শেষ করবে খুঁজে পায় না। শুরু করতে খানিক লাগাই ফেলাইছে, এরপরে থামবে কি রে, ব্রেক কোনো দিশেই পায় না, স্পিড ব্রেকার একটা দেয়, থামে থামে বাপ, আবার কাজে কাজেই কই আবার শুরু করে দেয়, দিশেই পায় না। শ্রোতা উঠে উঠে হাইটা চলে যায়। মন্ত্রী পর্যন্ত আমার মঞ্চে কথা বলছে, মাত্র 1 মিনিট। এক জায়গা মাহফিলে গেছি, 50-60 হাজার মানুষ। মন্ত্রী আসছে, আমি দেখতেছি দলবল নিয়ে আসতেছে। ওনাদের স্বভাব হলো বড় মজলিসে এসে ওয়াজ করবে, কারণ ওনাদের নামে তো এত মানুষ জমা হয় না। আমরা যখন জমাইছি ওই সময় 2 মিনিট কথা বলে রাজনীতি টুক করে চলে যাবে। আমি আবার কৌশল অবলম্বন করছি, ওনারে দেখে বলছি, মাননীয় মন্ত্রী মহোদয় চলে আসছেন, উনি আমাদের জনদরদি, উনি আমাদের জনসেবক, মজলিস মাহফিল সর্ব বিষয় নিয়ে উনি অত্যন্ত ফিকির করে। ওনার অবদানে আজকে আমরা এত বড় মাহফিল মিলাইছি। উনি মাহফিলের ভিতরে কোনো কথা বলবেন না, উনি শেষে কথা বলবেন, আখেরি মোনাজাত না করে যাবে না, কারণ উনি জানে যে মাহফিলের মধ্যে কথা বললে মাহফিলের ডিস্টার্ব হয়। উনি একজন জ্ঞানী গুণী বুদ্ধিমান। পাম্পটি দিছে, এসে চুপ করে বসে আছে। ওনার তো ব্যস্ততা রয়েছে পিছনে, আমারে কানে কানে করছে, হুজুর যা কইছে নাই আর কাজে নাই। আমি হলে এই টাইমে 10-15 মিনিট ওয়াজ করি, এই ভরা মজলিস। আজ যা আটকাইছেন, আমি ব্যস্ত হুজুর, আপনি যদি 1 মিনিট আমার সময় দিতেন, খালি সালাম দেবো আর উত্তর নিয়ে নেমে যাবো। জি তা ঠিক আছে দেন। সালাম দেশে আর উত্তর, মাইক হাতে নিয়ে সাথে সাথে 500-600 উঠে আটা দিছে। উনি কতকে ভাই ধরি, ভয় আমি আর জীবনও আসবো না, আসলে চুপ করে শুনবো। মাঝে মাঝে বলি তো, মোল্লা জিয়ন রহমাতুল্লাহ আলাইহি আমাদের কওমি মাদ্রাসার সবচেয়ে উসুলে ফিকার কঠিন একটা কিতাব লেখছে, নুরুল আনোয়ার কিতাবটার নাম। সবচেয়ে জরুরি কিতাব, ফিকার কিতাবের উসুলের সবচেয়ে জরুরি কিতাব। এই মোল্লা জিয়ন বাচ্চা আলমগীর রহমাতুল্লাহ আলাইহির সময়ের মন্ত্রী ছিলেন, ধর্মমন্ত্রী। তো এই মন্ত্রী হওয়ার আগে উনি যখন স্বাভাবিক, ওনার একটা মামলা, এই মামলা পরিচালনা করে এক উকিল সাহেব। তো উকিলদের স্বভাব কি, আমাদের গোপালগঞ্জের উকিল না, গোপালগঞ্জের উকিলরা চাই তাড়াতাড়িকে শেষ করে দিতি। তো অন্য জায়গার উকিলরা খালি আজ না কাল, কাল না কাল তারিখ ফেলাই 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 জিয়ে রাখে, যাতে কেস যতদিন 200 টাকা ততদিন। এখন উনি বুঝছে যে এই উকিল আমার কেস মুভ করে না, খালি খালি ঘুরোচ্ছে। তো উনি আজকে বলছে, উকিল চাপ, আজকে আমি জজ সাহেবের সাথে আমার জরুরি কথাগুলো নিজে নিজে বলবো। এখন উকিল সাহেব বলতেছে যে উনি যদি যায় ধরা পড়ে যাবে যে উনি তো কেস মুভ করে না। এই জন্য উনি বলতেছে, আস্তাগফিরুল্লাহ, সর্বনাশ, আপনি এই লাইনে লেখাপড়া করছেন? জজ হলো বিশাল বেকায়দা লোক, উনি হ্যাঁ আর নার মাধ্যমে জব শোনেন। আপনি কি সব প্রশ্নের জবাব হ্যাঁ আর নার মাধ্যমে দিতে পারবেন? যদি না পারেন তাহলে কিন্তু আপনার কেস শেষ, মানে এই করে ওনার ধামাচাপাইতে পিছাই দেবে। এখন উনি বলতেছে যে
এইটা হয় নাকি? সব কথা হার না দিয়ে কিভাবে বলবো? আমার মনে কত জরুরি আছে, বিষয় আছে, আমার বিষয়টা সুন্দর করে তো আমার খুলে বলার সুযোগ। হার না, উনরা কি কলা তাতে হার না করতে হবে, তাতে কি হবে? আপনি কি পারেন নাকি সব কথা হার না দিয়ে জবাব দিতে? মোল্লা জিজ্ঞেস করছে উকিল রে, তো উকিল বলে হ্যাঁ আমরা তো এভাবেই দেই, যে কোনো প্রশ্ন করবেন হয় হ্যাঁ নয় না। তাহলে আমার সাথে আগে কটা জব দিয়ে নেন। মোল্লা জিয়ন কইতেছে যে আচ্ছা উকিল সাহেব, আপনার আব্বা তো বেঁচে আছে না নাই? বেঁচে আছে তো? বলে হ্যাঁ। না আব্বা বেঁচে নাই। না তো উনি তো নামাজি ছিলেন। মানে এমন কতগুলো জিজ্ঞেস করতে শুরু দে যাতে হার না দিয়ে জব দেওয়া যায়, আটকাবে তো এক জায়গা যাইয়া। উনি তো নামাজি ছিলেন। হ্যাঁ। তবলিগ করতেন? হ্যাঁ। মিথ্যে কথা বলতেন না? না। উনি তো রোজা থাকতেন খুব বেশি? হ্যাঁ। এসব হ্যাঁ আর নার মধ্যে। উনি তো জানতাম যে মসজিদে যাইয়ে নামাজ পড়তে যে জুতো চুরি করে বেচতেন, এই স্বভাবটা কি শেষ পর্যন্ত ছিল কি না? যদি কয় হ্যাঁ তাহলে ওই চোর স্বভাব নিয়েই মারছে, আর যদি কয় না কালি তাহলে আগে চুরি হতো পরে ছেড়ে দিছে। এখন উকিল চুপ করে রয়েছে, কন হ্যাঁ না কন। আপনার আব্বা জুতো চুরি হয়ে ব্যস্ত, এই স্বভাবটা এখনো আছে না নাই বলেন? ওরে মৌলবী পাড়ার কায়দা নাই। বাচ্চা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি উনারে নিয়ে মাঝে মধ্যে এই কথার ফাঁকে ফাঁকে আটকে যাইতেন। তো একদিন মন্ত্রীরা, বাচ্চা আলম প্রায় মন্ত্রী উনার সাথে কথা কয়ে কেমন লজ্জা একটা পায়, এমন একটা জব দিয়ে দেয় পরে মন্ত্রী হওয়ার পরে। একদিন বাচ্চা আলমগীর বলছে, হ্যাঁ মোল্লা সাহেব, আপনি তো সবাই রেখালি কথা দিয়ে হারায় দেন, বলেন তো আমার এই পুকুরি কয় গিলাস পানি আছে? আগের বইতি ছিল, মুরব্বীরা জানেন। আমার এই পুকুরি কয় গিলাস পানি আছে? চবুতারে কয় গিলাস পানি আছে? এখন মন্ত্রীরা হ্যাঁ ঠিক আছে মোল্লা, আজকে মাইপিয়ে কওয়া লাগবে না, তুমি কওয়ার পরে আমরা গিলাস দিয়ে মাপবো ভুয়রি কয় গিলাস পানি আছে। উড়ো ধাক্কা কিছু করলে হবে না। এখন মোল্লা জিম ধরে এসে বলেন বলেন তাড়াতাড়ি বলেন, অধিবেশন শুরু হবে। কয় স্যার গিলাসটা কটুক তাই কোন আগে, গিলাস তো ছোট বড় আছে, 4 গিলাস আছে, পোয়াইলে গিলাস আদাকে, গিলাসের সাইজ কটুক। কয় কেন? তাই দিয়ে বল, তাই দিয়ে দরকার কি? বলে হ্যাঁ গিলাসের সাইজ বুঝে আমি পানি মাপবো, গিলাসটা যদি পুকুরির সমান হয় তাহলে 1 গিলাস, গিলাস যদি পুকুরির অর্ধেক হয় 2 গিলাস, কথা বল না? গিলাস যদি পুকুরির 4 ভাগের 1 ভাগ হয় তাহলে 4 গিলাস পানি হবে। মন্ত্রীরাও কয় বাচ্চা আলমগীর এ মোল্লারে টেহানুর কায়দা নাই। সব অধিবেশন ভেঙ্গে দিয়ে মোল্লারে আগে বিদায় দিয়ে সবার কাছে জানাই দিয়েছে গোপনে গোপনে, কালকে একটা ডিম নিয়ে আসবেন, প্রত্যেক এমপি মন্ত্রী পাছার নিচে নিয়ে বসবেন, কেউ যেন টের পায় না, মোল্লা যেন জানে না। যার যার ডিম পাছার নিচে নিয়ে বসবেন, মোল্লা যেন জানে না, মোল্লা ডিম আনবে না। আমি রাগ করে বলবো সবাই ডিম প্রার্থী, সবাই ডিম দেখাবেন, মোল্লা হেরে যাবে। এছাড়া মোল্লা হারানোর আর কোনো কায়দা পাচ্ছি না। সবাই ডিম পাচার তলে দিয়ে বইছে, মোল্লা আবার ওই লেখালেখি করতে করতে পিছে পড়ে যায়, আইসে সবার পিছনে। এবার কৃত্রিম রাগে রাগ হয়েছে, হ্যাঁ আপনারা দেশ চালাবেন কি করে, এইরকম খালি মুরগির মতো পিছে টানেন, আপনারা মুরগির মতো তার ডিম পারেন। সবাই কাইতে ভাষা চলতে ডিমের টাইনি দেয়, মোল্লার ডিম নাই। এখন মোল্লা চুপ করে সবাই ডিম দেখালো, উনি যদি না দেখাতে পারে এটা ব্যতিক্রম, লজ্জার বিষয়, মাথা নিচে বসে রয়েছে। বাচ্চা তাড়াতাড়ি দেখান ডিম, সবাই ডিম দেখা, মোল্লার ডিম কো? মোল্লা ডিম না দেখা কুক কুক কুক, তার মানে ডিম দেখাবে, কুক মুখী কাজ হবে না। কয় স্যার এতগুলো মুরগি একটা মোরগ না থাকলে ডিম বা হয়ে যাবে না, আমি মোরগ। কুক কুক কয় এ মোল্লা জিলাপি খা মোল্লা না, মিলাদ পড়া মোল্লা না, এটা বিটা মোল্লা, কথা কন না কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একটা বিটা মোল্লা, কথা কন। যে কথাটাই বলবে সেই কথাটাই নাস্তিকের জবাবের হিসেব করে বলবেন, বাজে কোনো কথা হবে না, অতিরিক্ত কোনো কথা হবে না। এখন বলতেছে বলো তো মোল্লা, তোমার আল্লাহ এখন কোন দিক তাকিয়ে আছে? মনে আছে নাকি? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহর ঘুমও নাই, আমার আল্লাহর তন্দ্রাও নাই। কোন দিক তাকিয়ে আছে বলো? কয়েকটা মোমবাতি জ্বালাও, জ্বালাইছে একটা মোমবাতি, বলো আগুন কোন দিক তাকায় আছে? তোমার দিক না আমার দিক? কয় সব দিক, আমার আল্লাহ সব দিক তাকায় আছে। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ বাংলাদেশের দিক খেয়াল করলে যদি জাপানের দিক খেয়াল না করে, জাপান শেষ। খেয়াল করছে বাংলাদেশের দিকে তাকাতে সুযোগ পাই না, বাংলাদেশ শেষ। আমার আল্লাহ সারা জগতের দিকে তাকায় আছে। প্রত্যেকটা কথা জবাব। বলো তো তোমার আল্লাহ এখন কি করতেছে? এখন মোল্লা বলতেছে, আবু হানিফা রহমাতুল্লাহ বলতেছে, খালি তুমি প্রশ্ন করো, আমি জবাব দিচ্ছি। তোমার এত প্রশ্নের জবাব আমার দিতে হবে, ঠিক আছে? তোমার এই লাস্টের জবাবটা দেওয়ার জন্য আমার একটা শর্ত আছে। কারণ যেহেতু তুমি শিখতেছো আর আমি শিখেছি, তাহলে আমি উস্তাদ, আমার উস্তাদের স্থানে রাখতে হবে, তোমার ছাত্রের স্থানে আসতে হবে। তুমি নামিয়ে নিচে আসো, আমি চেয়ারে বসবো, নাহলে এই প্রশ্নের জবাব দিতে পারবো না। এখন নাস্তিক তো তার অহংকার নিয়ে নামবেই না। সবাই বলতেছে, হ্যাঁ এতগুলো প্রশ্নের জবাব ছেলে মানুষ দিয়ে দিল, একটা দাবি করছে, তার একটু নামেন না। সে নামবেই না, সে সবাই গলা ধাক্কাইয়ে কিলেতি কিলেতি নামাইয়ে ওই নিচে বসাইছে। ইমামে আবু হানিফারে কোলে করে নিয়ে চেয়ারে বসাইছে। এবার বলতেছে, ওই প্রশ্নের জবাব দেবে এখন? বলে হ্যাঁ দেন। আমার আল্লাহ এখন কি করতেছে টের পান নাই? তোর মতো নাস্তিকরে বেইজ্জতি করে জুতো মাইরে নিচে নামাই, নিচে নামাইয়ে আমার মতো একটা পুলারে আদরে যত্ন করে চেয়ারে বসাইছে। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এরকম করে কেউরে সম্মান, কেউরে বেইজ্জতি, কেউরে অসম্মান করতে পারে কে? এই জগতের মালিক যেহেতু আল্লাহ, কাজে একাম তিনিই করতে পারেন। কাজে এই দুনিয়া চালাইতে সংবিধান চলবে কার? আপনি না বললে আমার আল্লাহ কাইনিল হুকমু ইল্লা লিল্লাহ। মানব রচিত সংবিধান সম্পূর্ণ নয়, দুনিয়ার মানব রচিত সংবিধান সীমিত। বড় বড় পণ্ডিতদের নীতি কথা, বড় বড় পণ্ডিতদের নীতি বাক্য অনেক সময় দেখি, যেমন আমাদের সদস্য হুজুর একটা নীতি কথা আমাদের সকলেরই জানা আছে, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, তবে তুমি কিছুই পাও নাই। কথা কোন ঠিক না? অনেক সুন্দর একটা কথা, ঠিক না? দুনিয়ার সব কিছু পাইছো, রাজাই পাইছো, বাদশাহী পাইছো, এমপিগিরি পাইছো, মন্ত্রিত্ব পাইছো, শিল্পপতি হয়ে গেছো, কোটিপতি হয়ে গেছো, গোপালগঞ্জ 5টা বাড়ি, ঢাকা 5টা বাড়ি, বিদেশে বাড়ি করছো, তোমার সবকিছু আছে, কিন্তু তুমি আল্লাহকে পাও নাই। এগুলো তুমি কিছুই পাও নাই। সব থেকে সর্বস্ব তুমি, একেবারে সর্বময় শূন্য তুমি। একটা নীতি কথা। এমন নীতি কথা অনেকেই বলেছে, আপনাকে বিব্রত রহিতে আসে নাই কেহ আপনি পারে, সকলের তরে সকলই মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। সুন্দর একটা নীতি কথা, ঠিক না? খেসেরা রঞ্জুরে সাজো জার জার তাতুরা বিরুকুনা দাজ। ইশতেহার বলতে গেলে রাতভর রাত কেটে যাবে, এত নীতি কথা বিভিন্ন জনের। তবে একটা মানুষ এমন জগতে পয়দা হয় নাই, এক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, যার একার নীতি কথায় মানুষের জীবনের শুরু থেকে নিয়ে মরণ পর্যন্ত 6টা জীবনে বিভক্ত। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। 6টা জীবনকে সুন্দর করে চালানো যাবে একেবারে আদর্শ মানুষ হিসেবে। একজন মানুষ এত নীতি কথা রেখে যেতে পারে নাই, যার একার নীতি কথায় সমস্ত মানুষ সুন্দরভাবে চলতে পারবে। কেউ 5টা বলছে, কেউ 10টা বলছে, কেউ 100 বলছে, কেউ 200 বলছে, কেউ 500 বলছে। একটাই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, একজন ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে দিয়ে আল্লাহ পাক বলাইছেন। মূল কথা হলো আল্লাহর, আর স্পিকার হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার একার নীতি কথায় মুসলমান না শুধু গোটা জাহান সুন্দর করে চলতে পারে কি পারে না? সংবিধান কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জগৎ চলবে আমার সিদ্ধান্ত মতে, আমার সংবিধান মতে, তাহলেই দেখবা সবকিছু সুন্দরভাবে চলতেছে, ঠিক না? যদি আমার সংবিধান মেনে কোনো ড্রাইভার গাড়ি ধরে দুনিয়ার গাড়ি স্টার্টিং, তাহলে গাড়িটা গন্তব্যে যাবে। যোগ্য দক্ষ ড্রাইভার যদি আল্লাহওয়ালা দিনদার হয়, তাহলে তার স্টার্টিং এর ধরার সাথে সাথে দোয়া কালাম হবে। এর ওই দোয়া কয়টা বলছি? 1 নম্বরে সুবহানাল্লাযী সাক্কারা লানা, 2 নম্বরে ওয়া মা কদারুল্লাহ হাক্কা কদরি, 3 নম্বরে আয়াতুল কুরসি, 4 নম্বরে গাড়িতে আপনারা যাত্রীরা যদি ওঠেন এই দোয়াগুলো সবই পড়বেন। 4 নম্বর ওজিফা হলো গাড়িতে ওঠার বিসমিল্লাহ সহ সূরা কাফিরুন কুলিয়া, বিসমিল্লাহ সহ কুলিয়া। শুনতেছেন তো সবাই? বুঝতেছেন তো?
আপনারা যখন গাড়িতে উঠবেন, বাড়ি থেকে বেরোবেন, হাদিসে আছে আল্লাহ নবী এক সাহাবাকে বলেন, তুমি যদি বাহিরে সফরে যাও, বাড়ি থেকে বের হও, বাড়ি ফেরার আগে তুমি তোমার চাহিদার চাইতে বেশি সফল হয়ে বাসায় ফিরবা। তুমি যে উদ্দেশ্য যাচ্ছ ওটাও পূরণ হবে, আরো বেশি আল্লাহ তোমাকে দেবে। ব্যবসায় গেলে ব্যবসায় উন্নতি হবে, চাকরিতে গেলে চাকরিতে উন্নতি হবে, ক্ষেত খামারে গেলে ক্ষেত খামার উন্নতি হবে, যেদিকে যাবা সেদিকে তোমার উন্নতি চাহিদার চাইতে বেশি হবে। এমন একটা আমল কি তোমাকে শিখাই দেব? সাহাবী বললেন, জি হুজুর আমারে শিখাই দেন। হুজুর বললেন, ঘর থেকে বেরোইয়া গাড়িতে যাওয়ার পায়ে হেঁটে যাও, যে জায়গায় যাও তুমি এই পাঁচটা সূরা 6টা বিসমিল্লাহ, 5 সূরা 6 বিসমিল্লাহর আমল করবা, তুমি সফল হবা চাহিদার চাইতে বেশি। বিসমিল্লাহ পড়ে কাফিরুন, বিসমিল্লাহ পড়ে ইজা জা, বিসমিল্লাহ পড়ে কুল হুয়াল্লাহ, মাঝখানে তাব্বাত ইয়াদা বাদ। খেয়াল করছেন? বিসমিল্লাহ সহ প্রথম কোন সূরা? কুল ইয়া আইয়ুল কাফিরুন, বলেন কাফিরুন। বিসমিল্লাহ সহ ইজা জা, বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহ, বিসমিল্লাহ সহ ফালাক, বিসমিল্লাহ সহ নাস পড়ার পরে আরেকবার বিসমিল্লাহ, দুই পাশে বিসমিল্লাহ, মাঝখানে 5 সূরা, কাফিরুন থেকে নাস পর্যন্ত 6টা সূরা, ওর মধ্যে তাব্বাতে দাদা বাদ দেবেন, তাব্বাতে দাদা বাদ দিয়ে 5 সূরা পড়বেন, রাতে ঘুমাবেন, ঘুমের মধ্যে আপনার সফলতা আসবে। এভাবে 5 সূরা 6 বিসমিল্লাহ পড়ে ঘুমাবেন, সফলতা পাইবেন, বাড়িতে বেরোয় যাবেন, সফল হয়ে বাড়ি ফিরতে পারবেন। এমন করে নিয়মতান্ত্রিক ভাবে চলো। যদি এইভাবে তুমি গাড়িতে স্টার্টিং ধরো, ড্রাইভার তোমার গাড়ি সহি সালাম গন্তব্যে পৌঁছাবে। অভিজ্ঞ একজন ড্রাইভারের হাতে যদি গাড়ি দেওয়া হয়, তাহলে আর ড্রাইভারকে যদি এমন দেখা যায়, মনের মধ্যে অনেকটা তৃপ্তি পাওয়া যায়, আত্মতৃপ্তি পাওয়া যায়, অনেকটা ভয় ভীতি কম লাগে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আর ড্রাইভার উঠেই দেখি তার চোখ লাল, মুখে দেড়াত একটা সিগারেট ধরানো, সামনে টেলিভিশন চালাই দিয়া ধুম ধাড়াক্কা গান বাজাই দিছে। হাফেজ মুসা কাশিয়ানির হাফেজ মুসা সাহেব দামাত বরকাতুম বলতেছিলেন, আমি ভাটিয়াপাড়া থেকে গাড়িতে উঠছি, সামনে দিয়ে 5-7 জন বসা। সেই সময় প্রথম গাড়িতে মাত্র টেলিভিশন শুরু করছে, উঠেই দেখি গান বাজনার ড্যান্স চলতেছে। আমার সিট পিছনে, আমার চোখ উঠাইলে সাথে সাথে সেই ছবি দেখি। আমি ড্রাইভারকে বললাম, ড্রাইভার গাড়ির এই টেলিভিশনটা বন্ধ করেন। ড্রাইভার বন্ধ করতে গেছে, সামনের 6-7 মস্তান কয়, হুজুর চোখ বন্ধ করে নিচের দিক তাকায় বসে থাকেন, লং টাইম আমরা ঢাকা যাব, আমরা একটু বিনোদনের সাথে না গেলে আমাদের কষ্ট হবে, আপনার ভালো না লাগে কানের মধ্যে রুমাল ঢুকোই দিয়ে তুলো দিয়ে মাথা নিচু করে বসে থাকেন। 6-7 মস্তানের দাপটে হুজুর টিকতে পারে নাই, চলতে আছে গাড়ি ভাঙ্গা যাওয়ার আগে গাড়ি এমন ভাবে অ্যাক্সিডেন্ট করছে, সামনে দিয়ে 13 জন শেষ। ওই 13 জনের মধ্যে ওই লাফালাফি করা 7টাও ছিল। দেখ টেলিভিশন দেখ, এবার কেসা টেলিভিশন কারে কয়? আজরাইলি টেলিভিশন দেখ, জাহান্নামের টেলিভিশন দেখ, আগুন দেখ আর জাহান্নামের সাজা শাস্তি দেখ। গাড়িতে উঠে দোয়া পড়ো, আল্লাহ সব বিপদ থেকে হেফাজত করবে। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি যানবাহনে উঠা এই 4 প্রকার আমল করে, গাড়িটা যদি কারণবশত অ্যাক্সিডেন্ট করেও, তাহলে সবাই মারা গেলেও এই আমল করনেওয়ালাকে আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে হেফাজত করবে। আল্লাহর এমন ক্ষমতা আছে না নাই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সব ক্ষমতাময় মালিক, ক্ষমতার মালিক আমার আল্লাহ। ড্রাইভার যদি যোগ্য হয়, গাড়ির প্রতি নিরাপত্তা অনুভব করা যায়, গাড়িটা নিরাপদে যাবে আশা করা যায়। দুনিয়া নামক গাড়িটা বানাইয়া আল্লাহ পাক সর্বপ্রথম নিজের হাতে প্র্যাকটিস করাইয়া সুন্দর করে যোগ্য 2.5 থেকে 3 লক্ষ ড্রাইভার আল্লাহ পাঠাইছে। 1 নম্বর ড্রাইভার আদম আলাইহিস সালাম, 2 নম্বর ড্রাইভার শীস আলাইহিস সালাম, 3 নম্বর ড্রাইভার মালাইল আলাইহিস সালাম, 4 নম্বর ড্রাইভার ইদ্রিস আলাইহিস সালাম, 5 নম্বরে নূহ আলাইহিস সালাম, 6 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে ধারাবাহিক নবী শুরু হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আখেরি ড্রাইভার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত যোগ্য ড্রাইভার যদি গাড়ির স্টার্টিং ধরে, তাহলে গাড়ির উপরে অনেকটা আস্থা করা যায়। কথাগণ ঠিক না? চলছে গাড়ি সুন্দরভাবে, কিন্তু গাড়ির ড্রাইভার ভালো, ভিতরে যদি যাত্রী উশৃঙ্খল হয়, মাঝে মাঝে যাত্রীর কারণে গাড়িরও ক্ষতি হইয়া যায়। আমি গেছি কুয়াকাটা মাহফিল করতে,
কুয়াকাটার 20-30 কিলোমিটার আগে আমার সাথে 4-5 জন যদি বলেন সামনের দিকে হেঁটে চলো, ছোট যদি হয়, তারে আমাদের বাংলা ভাষায় কি কন? এ হাট কন না, সামনের দিক হাট। আর একজনের কাছে জিজ্ঞেস করছেন, ভাই নোয়াপাড়ার হাট কোন দিক? কয় সামনের দিক হাট। নোয়াপাড়ার হাট তাও সামনের দিক, এ সামনের দিক হাট তাও হাট। একই হয়ে করে হাট, এক হাটের দ্বারা হাট বাজার হাট, আর এক হাটের দ্বারা পায়ে হাঁটা হাট। তর্জমা আছে না নাই? এরকম বলে মুস্তারাক তর্জমা, মুরাদের তর্জমা বহুত আছে। তো কোরআন শরীফের ভিতরে একটা বহুত আয়াত আছে এরকম। এমনি বাংলায় আপনাদের আমি মাঝে মাঝে বলি, বুঝার জন্য বলি, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি একেবারে আজে বাজে কথা করছি না? আমি তো আমার কাছে বলেই যাচ্ছি, অপ্রয়োজন হলে শুনেন না, বাদ দিয়েন। খেয়াল করেন, বাপ মাঠের হাল চাষ করে। ওলামাইকরা মনে রাখবেন, খুব মনে রাখবেন, ছাত্ররা খুব মনে রাখবেন, এটা অনেক সময় কাজে লাগবে। যারা এই জাতীয় অ্যাটাক করে আপনাকে, তাদের জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ। একেবারে বাস্তব একটা উদাহরণ। বাপে মাঠে গেছে শুক্রবারের দিন হাল চাষ করতে, বিলির ভিতরে 2 কিলোমিটার ভিতরে। বাপ নিয়মিত জামাতে নামাজ পড়ে, কোনোদিনও জুমার দিন বিনা গোসলে মসজিদে যায় না, আর সব দিন আব্বা আগে যায়। আজকে বিলের ভিতরে 2 কিলোমিটার বিলির ভিতরে হাল চাষতে গেছে। হাল চাষ করতে 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 শুক্রবার এমন টাইম পর্যন্ত চলে গেছে যে মাত্র আর ওই বামর কয় না আতর কয়, এই আতর, এক আতর জায়গা বাকি থাকতে আজান দিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে বাড়ি আসতে হবে, গোসল করতে হবে, মসজিদে যেতে হবে। আবার এই এক আতর জায়গা 3 হাত জায়গার জন্য আজকে সইসে না রেখে গেলে আবার দেন আর একদিন আর একটা হাল নিয়ে আসা লাগবে। ওইটুক চস্তি যাইয়ে বেলা এমন চলে গেছে, বাড়ি এসে বাড়ির পাশে মসজিদ, আসার সাথে সাথে শুনে যে খুতবার আজান শুরু হয়ে গেছে। মুয়াজ্জিন খুতবার আজান দিচ্ছে, মসজিদের দিক তাকায় দেখে গরুরে ছাড়িয়ে দিচ্ছে, একটা চলে গেছে গোল ঘরে, একটা চলে গেছে রান্না করে। আর গরু বান্ধার সময় নাই। বাপে উঠোনে যে ডাক ছাড়িয়ে পানি, ডাক ছাড়ছে কি কইয়া, এ পানি দে, কি বলছে, এ পানি দে, এমন ভাবে ডাক দিছে, খুতবার আজান শুরু হয়ে গেছে। ছেলে 3টে, একটা বালতি বইরে মগ নিয়ে আইছে, আর এক ছেলে দৌড়ে যাইয়া জগ বইরে পানি এনে গিলাস নিয়ে আইছে, আর এক ছেলে দৌড়ে যাইয়া বদনা বইরে পানি নিয়ে আইছে। বাপে কি কইছে, পানি দে, বলে নাই বালতি বইরে মগ আন, বলে নাই জগ গিলাস আন, বলে নাই বদনায় আন, শুধু বলছে পানি দে। এই বাপের কাছ থেকে ছেলেরা বাংলা শিখছে। সেই বাপের একটা বাংলা, তাই যদি 3 রকম তর্জমা হতে পারে, আর 3টাই সহি। বাপে অজুর বদনা নিয়ে অজু বানাইয়া গাডার একটা জ্বালাই দিয়ে মসজিদে জুমো পড়িয়া এসে ছেলেকে নিয়ে বসে, বাবা আমি পানি চাইলাম, 3 জনে 3 প্রকার পানি আনলে, যার যার পানি আনার পক্ষে যদি উপযুক্ত প্রমাণ কি বলা হয় যুক্তি পেশ করতে পারো, তাহলে তাকে 1000 করে টাকা পুরস্কার দেব। কে কি জন্য পানি আনলে? যদি কেউ যুক্তি যদি অযৌক্তিক হয়, বাবা না কিছু। এখন 3 ছেলে বসে, প্রথম জন বলতেছে, আব্বা আমি জীবনেও কোনোদিন আপনাকে বিনা গোসলে জুমার নামাজ পড়তে দেখিনি। মাঠের থেকে আইছেন, সারা গায়ে ধুলোবালি, এর ভিতরে আপনি কি বিনা গোসলে কিভাবে মসজিদে যাবেন? আদৌ সম্ভব না। তাই আমি দৌড়ে যে পানি নিয়ে আসছি। যৌক্তিক না অযৌক্তিক? যুক্তি ঠিক আছে না নাই? থ্যাংক ইউ, তুমি পাবা 1000 টাকা। তুই জগে আনলি কে? আব্বা যেভাবে ডাক ছাড়ছেন পানি দে, আমার তো মনে হয় আমার আব্বা পানির অভাবে মরিয়ে যায় বুঝি। বাইচে থাকলে জুমর নামাজ না পড়ুক, জোহরের নামাজ পড়তে পারবে, গোসল পরে, আগে বাপরে পানি খায় বাঁচায়নি। তাই আমি দৌড়ে যে জগ গিলাসে আনছি। যৌক্তিক না অযৌক্তিক? 1000 টাকা তুইও পাবি, তোরটাও ঠিক আছে। তুই বদনায় আনলি যে, আব্বা এখন গোসলের সময় আছে, খুতবার আজান হয়ে গেছে, আর ওদিকে এতক্ষণ যখন বাইসি আছেন আর 2 রাকাত নামাজ পড়তে পড়তে পানির অভাবে মরবেন না। আমার বিশ্বাস কোনো মতে বাপরে অজু বানায় মসজিদে পাঠাতে হবে, তাই আমি বদনা নিয়ে আইছি। এটা আরো যৌক্তিক, তাই তো বাপ বদনা নিয়ে গেছে, ঠিক না? তাহলে 1000 টাকা পানির বিনিময়ে যদি যুক্তি প্রমাণ করতে পারে 1000 টাকা পাবে। এখন 3 ছেলে পাবে কি পাবে না? অথচ পানি ব্যবহার করছে কোনটা? বদনারডা, লুটারডা। পানি ব্যবহার করছে লুটারডা, আর 2টা ব্যবহার করে নাই, কিন্তু 2টা যুক্তিসঙ্গত, ঠিক কি ঠিক না? তাহলে বলতে চাই দোস্ত, মানুষের কথা, মানুষের বাপের কথা ছেলেতে বাংলা শিখছে, সেই বাপের এক বাংলা যদি 3 রকম হইতে পারে, আর 3টাও যদি সহি হয়, আর যদিও বাপে একটার পর আমল করছে আর 2টা করে নাই, তবে তার পিছনে যুক্তি থাকার কারণে 1000 টাকা করে পুরস্কার 3 জনে পাবে কি পাবে না? আল্লাহ কামুল হাকিমিন কুরআনে কারীম নাজিল করেছে, আল্লাহ নিজে বুঝাই দিয়ে যায় নাই, ওর ভিতরে 4 রকম মাসালা আছে, 4 জনেরটা সহি। যদিও আমরা আমল করতেছি একটা, বাকি 3টারে আমরা বলতে পারবো না ওটা গলত, ওগুলো সহি। পুরস্কার যদি আল্লাহ তাআলা দেয়, 4টার উপরে 1000 করে পুরস্কার দিতে হবে, 4টার পিছনে দলিল আছে, কথা কন। কাজে উলামায়ে কেরামরা ওভাবে ভেক্সি মারে না, হুজুরি হুজুরি বনে না, তার আমরা কি করব, হইছে আমলিগ বিএনপি ভালো,
লাস্টে মাইরি দিয়ে এটি চলে যাচ্ছে। এ জায়গার চাইতে আর একটু কাছে বলি, হুজুরি হুজুরি বনে না, হুজুররা 3-4 রকম বলে। তাহলে সেই দুঃখে আপনি হুজুরগিরি ছাড়িয়ে দিয়ে, ধর্মকর্ম ছাড়িয়ে দিয়ে রাগ করে চলে গেলেন। আচ্ছা, আপনি বাড়ির কাছে ডাক্তারের কাছে ঔষধ খাইছেন, এই ঔষধে আপনার কোনো কাজ হয় নেই। এবার আপনি কি করবেন? থানা কমপ্লেক্সে গেছেন, ও জায়গায় এমবিবিএস আছে, সেই এমবিবিএস এ দেখাইছেন, কাজ হয় নেই, চলে গেছেন আপনি যশোর, সে জায়গার ডাক্তার দেখাইছেন, আরো অত্যাধুনিক মেশিন দিয়ে ডায়াগনোসিস হয়েছে, ওষুধ দিচ্ছে, সারে নাই। এরপরে চলে গেছেন আবার খুলনা 250 বেডে, সে জায়গার ডাক্তার আরো দেখছে, তাতেও কাজ হয় নাই, চলে গেছেন ঢাকা সরোয়ার্দী, সে জায়গার ডাক্তার দেখাইছে, সারে নাই। হলি ফ্যামিলিতে গেছেন, সারে নাই। পিজিতে গেছেন, সারে নাই। কোন জায়গার ঔষধে আপনার সারতিছে না। রাগ করে এক এক জায়গার ডাক্তারে এক এক প্রেসক্রিপশন দেয়, আর এক ডাক্তারের কাছে ওই দেখে কি ডাক্তার না, একটা ছাগল। সারো ছাগলেরটা বাদ দেন, আপনি লেখেন ওইটা নিয়ে আর এক ডাক্তার, এটা গরু নাকি, কি লেখছে, রোগ কি আর ওষুধ কি। একই এমবিবিএস পড়িয়ে একই মেশিন দিয়ে পরীক্ষা করে একজন ছাগল একজন গরু, নিজেরাই কই হচ্ছে। এখন সব ডাক্তাররা ছাগল গরু কই হওয়ার কারণে আপনি কি রাগ করে বলবেন যা ওষুধপাতি আর খাবোই না, নিজেরা কয়মাইপুতি জাফারি তাই খাই, এই কয়ে কি বসে থাকেন? ছেলেরে বলছেন বাবা পাসপোর্ট রেডি কর, মাদ্রাজ যাবো, চেন্নাই যাবো। আপনি তো এই জায়গায় বাড়ি বসে থাকেন না যে ডাক্তারে মিল হচ্ছে না বিধায় আমি আর ওষুধ খাবো না, কাজে আমি আর যা খুঁজে মরি গেলি আর ওষুধ খাবো না, তা বলি তো বসে থাকেন না। আপনি এবার পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়া চলে গেছেন, মাদ্রাজ চেন্নাই চলে গেছেন, সে জায়গার ডাক্তাররা ওষুধ দিচ্ছে, সারে নাই। এবার কয় চল যায় একটু সিঙ্গাপুর যায়, পয়সা করি থাকতে মরার আগে পয়সা কটা খরচ করে তুই যাই। সিঙ্গাপুর গেছেন, সে জায়গার ডাক্তারও সুস্থ হয় না। বাবা আমি তো বহু কিছুই তোকে জন্য রেখে গেলাম, আমার 2 বিঘে জমি বেশি একটু লন্ডন ফাটা। এ সময় তো বলেন না যে ডাক্তারে মেলে না, হ্যাঁ ওষুধপাতি বাদ, যা পারি একা একা বসে খাই, তা তো কর না। শরিয়াতের সময় যখন 3-4 হুজুরি মতানৈক্য হচ্ছে, তো তোর হুজুর বাদ, ধর্মকর্ম বাদ, আমলিগ বিএনপি ভালো। এখন কে সব সবিরোধ কার্যক্রম, কথা বলেন, সবিরোধ, নিজের ভিতরে বিরোধ সৃষ্টি করে নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। কোরআন শরীফের আয়াত 6236, মনে আছে নাকি? মতানৈক্যের যে ঝামেলা গেছে তো, এভাবে আয়াত আরেকটু বললে ভালো হবে। যেমন এদিক তাকান, সূরা ফাতিহা আমরা পড়ি না, সাবউল মাসানি 7 আয়াতে সূরা ফাতিহা। কেউ বলেন বিসমিল্লাহ সহ 7 আয়াত, এটাও সহি। আবার কেউ বলেন না বিসমিল্লাহ বাদে 7 আয়াত, এটাও সহি। আবার বিসমিল্লাহ বাদে 7 আয়াত, বিসমিল্লাহ সহ 7 আয়াত হলি 7 আয়াত হবে কিভাবে? কয় যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এইটুকু এক আয়াত। আর কেউ বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এক আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আর এক আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আর এক আয়াত। এই মতানৈক্য কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আওয়াজের দিকে জাতি বললাম আমরা, রাত বাড়ি যাচ্ছে, স্বভাব খারাপ। আল্লাহ তো কোরআন শরীফের এই 6236 বা 66 যাই হোক না কেন, ইকালু লি সাহিবিল কোরআন, আমার দিক এদিক ভেস্তে যাবেন, সবচেয়ে উপরে উঠে দিচ্ছে, যাবেন না? আপনাদের সাধারণ পাবলিকরে আল্লাহ কি ছাড় দিয়েছে তা তোর কোয়ার মতো না। আমাকে মৌলবীকে মারির অভাব নাই, আমাদের উপরে খুব কঠোরতা, কারণ হওয়া উচিত হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন। একটা কাজ খেয়াল করতেছেন না আপনারা? একই কাজ একজনে করলে থ্যাংক ইউ, আর একজনে সেই কাজ করলে কিচ্ছুই নেই। যার থেকে যতটুকু দাবি, সাধারণ পাবলিকই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লে, রমজানের রোজা রাখলে, ভাই বলে দিচ্ছে না হেডলাইন, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত, কুরবানি ওয়াজিব হলে কুরবানি, পর্দা করবেন পিওর ভাবে, দাড়ি কটা রাখবেন, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবেন, মাথায় মাথায় মোটা কয়টা আমল করলে নবী রাসূলদের সাথে বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। তাফসীরে মারিফুল কোরআনের মুফতি শফি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে আলেম अगर তাহাজ্জুদ না পড়ে वो आलेम दरकिनार, वो मुसलमान ही नहीं रहेगा। आलेम যদি তাহাজ্জুদ না পড়ে, ওরে আলেম তো দূরের কথা, ও মুসলমানই থাকে না। অথচ আপনাকে পাবলিক সম্পর্কে বলে নাই। আপনাদের সুযোগ, হাফেজ সাহেব বড় হাফেজ, ভালো হাফেজ, কোরআন শরীফ তুতুর করে পড়ে যায়, শুনতে খালি মনে চায়, কঠিন ইয়াদ। 1 ঘন্টায় মিনিমাম 3 পারা পড়ে হাফেজ আলেম যারা। আমি হাফেজ না, তারপরও 1 ঘন্টায়, কোনো ঘন্টায় 3 পারা, কোনো ঘন্টায় 2.5 পারাও ভর্তি এরি, 2.5 পারা 3 পারা এরকম হয়। তাহলে আমার কোরআন শরীফ পড়া ইজি, কারণ ওই পৃষ্ঠার শুরুতে আয়াতে শুরু দেখলে শেষ পর্যন্ত দেয়া লাগে না, প্রায় মুখস্থ হয়ে গেছে পড়তে দেখতে।
মুখস্থের মতো হয়ে গেছে। তা আমাকে কোরআন শরীফের প্রতি কোনো কষ্ট হয় না। আর একজন পাবলিক রমজান মাসে দেখি আমার এক চাচা বা স্বাস্থ্য ভাই মসজিদের ভিতরে বুড়ো মানুষ কোরআন শরীফ পড়তে যাইয়ে ঘামাইয়ে ঘুমাইয়ে করে আউগুলাকে লুঙ্গি মুঙ্গি বাইচে নিচে দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে। সে যেন পেশাব করে দিচ্ছে কি তাল্লা জানে, আসলে পেশাব করে না, গেমি গেছে। এই দুইজনের প্রতিদানের পার্থক্য কি? হাফেজ সাহেব কোরআন শরীফ এক খতম পড়বে, আল্লাহ পাক বলবেন যে তারে এক খতমের নেকি দাও, তারে এক খতমের নেকি দাও হাফেজ রে। আর ওই যে পাবলিক খালেক মোল্লা উনি বলছেন, বলে হ্যাঁ ওনারও খতম হয়েছে, লাহু আজরান, তারে 2 খতমের নেকি দাও। ফেরেশতারা কয় আল্লাহ এই সামনের পর বৈষম্য, এ কি বৈষম্য বিরোধী আন্দোলন তো চলে গেছে গতবার, এখন তো সব সাম্য হয়ে গেছে, এই জায়গায় পার্সিয়ালিটি করবো কে? আল্লাহ কয় এ পড়ার জন্য 1 খতমের নেকি আর গামার জন্য আর 1 খতমের নেকি। এ হাফেজ সাহেবের কোনো জায়গা গামছে দেখ, তুতুরে পড়ে গেছে, আউলাখের কোথাও 1 ফুট গামে নাই, ওর কোনো কষ্ট হয় না। আরে বুড়ো পড়ছে এতলুয়া এতা তাতাও, হাদিসের শব্দ এরকম আছে, হুজুর কাছে শুনে দেখেন, এতলুয়া এতা তাতাও পড়ে আর তো আরে একটু এজে একটু মতন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহমান মিম খারাজাল মান নুরাজান নির আর রহমানির রহিম আলী মা 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 মালি মিম খারাজাল লাল আমজালি মালিক ইয়াউমিদ্দিন ইয়া এই যে একটু এজে একটু মতন করতে করতে আউলাখের গামি গেছে, গামার জন্য আর 1 খতম। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর কিরে যদি মিথ্যে কথা কই, পড়ার জন্য 1 খতম, গামার জন্য আর 1 খতম। আপনাদের পাবলিকের বড় সুযোগ, ইনকামের খুব ফার্স্ট ক্লাস লাইন পেয়ে গেছেন। আপনারা কম বেশ অর্থনীতিবিদ, আপনাদের পয়সা আছে, আমাদের মৌলবীদের পয়সা কম, দান করলে যে একটা নেকি পাওয়া যায় এইটা আপনারাই বেশি পারেন, আমাকে মৌলবীকে টাকা নাই, তা কোত্থেকে দেব? একদিকে দেখেন সাধারণ ইবাদত করে বেশি নেকি পেয়ে গেলেন। আপনারা যদি তাহাজ্জুদ পড়েন, আলেম 1 রাতভর দাঁড়াইয়া নামাজ পড়লে যে নাকি, আপনি শুধু ঈশার নামাজের খেয়াল করে না, আপনি শুধু ঈশার ফরজ আর সুন্নতের পরে বেতেরের আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়লে আল্লাহ তাআলা আপনাকে ওই আলেম রাত্রে দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়লে যেই নাকি, আল্লাহ পাক আপনাকে তার চেয়ে বেশি নেকি দান করবে। আপনাদের ইনকাম সহজ, সব দিক দিয়ে আপনাকে আল্লাহ সুযোগ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে, বলো কোরআন শরীফের ভিতরে 332টা কুল আছে, কয়টা? 332টা কুল, মানে পাতি কুল, বোম্বাই কুল, এই কুল নাকি? কুল মানে বলো, কুল মানে বলো, বলতে বলছে, কুল মানে বলো। নবীকে আল্লাহ অর্ডার করছে কুল, পুরো 30 পারা তো শুনোবা, বাকি ভেরি ভেরি ইম্পর্টেন্ট 332টা কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুরো কোরআন ইম্পর্টেন্ট, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই 332টা কথা। এটা উম্মতরে বলো, দেরি করে না বলো। কুল আউযু বিরাব্বিন নাস আছে না নাই? কুল আউযু বিরাব্বিল ফালাক এটাও বলো। কুল হুয়াল্লাহু আহাদ এ জায়গাও বলো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলো, হে কাফের সম্প্রদায়। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত কুল লাইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এরকম 332টা কুল আছে, তার একটা কুল আল্লাহ পাক আমি পড়ছি, যেটা কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী উম্মতের কাছে জিজ্ঞাসা করেন, শিক্ষিত আর অশিক্ষিত, জাননেওয়ালা আর না জাননেওয়ালা, পড়ুয়া আর মূর্খ কখনো সমান হতে পারে? কুল হাল ইয়াস্তাবিল বামর কয় না আতর কয়, এই আতর 1 আতর জায়গা বাকি থাকতে আজান দিয়ে দিয়েছে, সেই জায়গা থেকে বাড়ি আসতে হবে, গোসল করতে হবে, মসজিদে যেতে হবে। আবার এই 1 আতর জায়গা 3 হাত জায়গার জন্য আজকে সইসে না রেখে গেলে আবার দেন আর একদিন আর একটা হাল নিয়ে আসা লাগবে। ওইটুক সস্তি যাইয়ে বেলা এমন চলে গেছে, বাড়ি এসে বাড়ির পাশে মসজিদ, আসার সাথে সাথে শুনে যে খুতবার আজান শুরু হয়ে গেছে। মুয়াজ্জিন খুতবার আজান দিচ্ছে, মসজিদের দিকে তাকায় দেখে গরুরে ছাড়িয়ে দিচ্ছে, একটা চলে গেছে গোয়াল ঘরে, আর একটা চলে গেছে রান্নাঘরে, আর গরু বান্ধার সময় নেই। বাপে উঠোনে যে ডাক ছাড়িয়ে পানি, ডাক ছাড়ছে কি কইয়া, এ পানি দে, কি বলছে, এ পানি দে, এমন ভাবে ডাক দিছে, খুতবার আজান শুরু হয়ে গেছে। ছেলে 3টে, একটা বালতি বইরে মগ নিয়ে আইছে, আর এক ছেলে দৌড়ে যাইয়া জগ বইরে পানি এনে গিলাস নিয়ে আইছে, আর এক ছেলে দৌড়ে যাইয়া বদনা বইরে পানি নিয়ে আইছে। বাপে কি কইছে, পানি দে, বলে নাই বালতি বইরে মগ আন, বলে নাই জগ গিলাস আন, বলে নাই বদনায় আন, শুধু বলছে পানি দে। এই বাপের কাছ থেকে ছেলেরা বাংলা শিখছে। সেই বাপের একটা বাংলা, তাই যদি 3 রকম তর্জমা হতে পারে, আর 3টাই সহি। বাপে অজুর বদনা নিয়ে অজু বানাইয়া গাডারে একটা জ্বালাই দিয়ে মসজিদে যে জুমো পড়িয়া এসে ছেলেকে নিয়ে বসে, বাবা আমি পানি চাইলাম, 3 জনে 3 প্রকার পানি আনলে, যার যার পানি আনার পক্ষে যদি উপযুক্ত প্রমাণ কি বলা হয় যুক্তি পেশ করতে পারো, তাহলে তাকে 1000 করে টাকা পুরস্কার দেব। কে কি জন্য পানি আনলে? যদি কেউ যুক্তি যদি অযুক্তি কয়, বাবা না কিছু। এখন 3 ছেলে বসে, প্রথম জন বলতেছে, আব্বা
আমি জীবনেও কোনোদিন আপনাকে বিনা গোসলে জুমার নামাজ পড়তে দেখিনি। মাঠের থেকে আইছেন সারা গায়ে ধুলোবালি, এর ভিতরে আপনি কি বিনা গোসলে কিভাবে মসজিদে যাবেন? আদৌ সম্ভব না। তাই আমি দৌড়ে যে পানি নিয়ে আসছি। যৌক্তিক না অযৌক্তিক? যুক্তি ঠিক আছে না নাই? থ্যাংক ইউ, তুমি পাবা 1000 টাকা। তুই জগে আনলি কে? আব্বা যেভাবে ডাক ছাড়ছেন পানি দে, আমার তো মনে হয় আমার আব্বা পানির অভাবে মরিয়ে যায় বুঝি। বাইচে থাকলে জুমার নামাজ না পড়ুক, জোহরের নামাজ পড়তে পারবে, গোসল পরে, আগে বাপরে পানি খায় বাঁচায়নি। তাই আমি দৌড়ে যে জগ গ্লাসে আনছি। যৌক্তিক না অযৌক্তিক? 1000 টাকা তুইও পাবি, তোরটাও ঠিক আছে। তুই বদনায় আনলি যে আব্বা এখন গোসলের সময় আছে, খুদবার আজান হয়ে গেছে, আর ওদিকে এতক্ষণ যখন বাইসি আছেন আর 2 রাকাত নামাজ পড়তে পড়তে পানির অভাবে মরবেন না। আমার বিশ্বাস কোনো মতে বাপরে অজু বানায় মসজিদে পাঠাতে হবে, তাই আমি বদনা নিয়ে আইছি। এটা আরো যৌক্তিক, তাই তো বাপ বদনা নিয়ে গেছে, ঠিক না? তাহলে 1000 টাকা পানির বিনিময়ে যদি যুক্তি প্রমাণ করতে পারে 1000 টাকা পাবে। এখন 3 ছেলে পাবে কি পাবে না? অথচ পানি ব্যবহার করছে কোনটা? বদনারডা, লুটারডা। পানি ব্যবহার করছে লুটারডা, আর 2টা ব্যবহার করে নাই, কিন্তু 2টা যুক্তিসঙ্গত, ঠিক কি ঠিক না? তাহলে বলতে চাই দোস্ত, মানুষের কথা, মানুষের বাপের কথা ছেলেতে বাংলা শিখছে, সেই বাপের এক বাংলা যদি 3 রকম হইতে পারে, আর 3টাও যদি সহি হয়, আর যদিও বাপে একটার পর আমল করছে আর 2টা করে নাই, তবে তার পিছনে যুক্তি থাকার কারণে 1000 টাকা করে পুরস্কার 3 জনে পাবে কি পাবে না? আল্লাহ কামুল হাকিমিন কুরআনে কারীম নাজিল করেছে, আল্লাহ নিজে বুঝাই দিয়ে যায় নাই, ওর ভিতরে 4 রকম মাসালা আছে, 4 জনেরটা সহি। যদিও আমরা আমল করতেছি একটা, বাকি 3টা আমরা বলতে পারবো না ওটা গলত, ওগুলো সহি। পুরস্কার যদি আল্লাহ তাআলা দেয়, 4টার উপরে 1000 করে পুরস্কার দিতে হবে, 4টার পিছনে দলিল আছে, কথা কন। কাজেই উলামায়ে কেরামরা ওভাবে ভেক্সি মারে না, হুজুরি হুজুরি বনে না, তার আমরা কি করব, হইছে আমলিগ বিএনপি ভালো, লাস্টে মারি দিয়ে চলে যাচ্ছে। এ জায়গার চাইতে আর একটু কাছে বলি, হুজুরি হুজুরি বনে না, হুজুররা 3-4 রকম বলে। তাহলে সেই দুঃখে আপনি হুজুরগিরি ছাড়িয়ে দিয়ে, ধর্মকর্ম ছাড়িয়ে দিয়ে রাগ করে চলে গেলেন। আচ্ছা, আপনি বাড়ির কাছে ডাক্তারের কাছে ঔষধ খাইছেন, এই ঔষধে আপনার কোনো কাজ হয়নি, এবার আপনি কি করবেন? থানা কমপ্লেক্সে গেছেন, ও জায়গায় এমবিবিএস আছে, সেই এমবিবিএস দেখাইছেন, কাজ হয় নাই, চলে গেছেন আপনি যশোর, সে জায়গার ডাক্তার দেখাইছেন, আরো অত্যাধুনিক মেশিন দিয়ে ডায়াগনোসিস হয়েছে, ওষুধ দিচ্ছে, সারে নাই, এরপরে চলে গেছেন আবার খুলনা 250 বেডে, সে জায়গার ডাক্তার আরো দেখছে, তাতেও কাজ হয় নাই, চলে গেছেন ঢাকা সরোয়ার্দি, সে জায়গার ডাক্তার দেখাইছে, সারে নাই, হোলি ফ্যামিলিতে গেছেন, সারে নাই, পিজিতে গেছেন, সারে নাই, কোন জায়গার ঔষধে আপনার সারতিছে না। রাগ করে এক এক জায়গার ডাক্তারে এক এক প্রেসক্রিপশন দেয়, আর এক ডাক্তারের কাছে ওই দেখে কি ডাক্তার না একটা ছাগল, সারো ছাগলেরটা বাদ দেন, আপনি লেখেন ওইটা নিয়ে আর এক ডাক্তার, এটা গরু নাকি, কি লেখছে, রোগ কি আর ওষুধ কি, একই এমবিবিএস পড়িয়ে একই মেশিন দিয়ে পরীক্ষা করে একজন ছাগল একজন গরু, নিজেরাই কই হচ্ছে। এখন সব ডাক্তাররা ছাগল গরু কই হওয়ার কারণে আপনি কি রাগ করে বলবেন যা ওষুধপাতি আর খাবোই না, নিজেরা কয় মাইপুতি জাফারি তাই খাই, এই কয়ে কি বসে থাকেন? ছেলেরে বলছেন বাবা পাসপোর্ট রেডি কর, মাদ্রাজ যাবো, চেন্নাই যাবো। আপনি তো এই জায়গায় বাড়ি বসে থাকেন না, যে ডাক্তারে মিল হচ্ছে না বিধায় আমি আর ঔষধ খাবো না, কাজে আমি আর যা খুঁজে মরি গেলে আর ওষুধ খাবো না, তা বলি তো বসে থাকেন না। আপনি এবার পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়া চলে গেছেন, মাদ্রাজ চেন্নাই চলে গেছেন, সে জায়গার ডাক্তাররা ওষুধ দিচ্ছে, সারে নাই, এবার কয় চল যায় একটু সিঙ্গাপুর যায়, পয়সা করি থাকতে মরার আগে পয়সা কটা খরচ করে দিয়ে যাই। সিঙ্গাপুর গেছেন, সে জায়গার ডাক্তারও সুস্থ হয় না। বাবা আমি তো বহু কিছুই তোকে জন্য রেখে গেলাম, আমার 2 বিঘে জমি বেশি একটু লন্ডন ফাটা, এ সময় তো বলেন না যে ডাক্তারে মেলে না, হ্যাঁ ওষুধপাতি বাদ, যা পারি একা একা বসে খাই, তা তো কর না। শরিয়াতের সময় যখন 3-4 হুজুরি মতানৈক্য হচ্ছে, তো তোর হুজুর বাদ, ধর্মকর্ম বাদ, আমলিগ বিএনপি ভালো। এখন কে সব সবিরোধ কার্যক্রম, কথা বলেন, সবিরোধ, নিজের ভিতরে বিরোধ সৃষ্টি করে নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। কোরআন শরীফের আয়াত 6236, মনে আছে নাকি? মতানৈক্যের যে ঝামেলা গেছে, তো এভাবে আয়াত আরেকটু বললে ভালো হবে। যেমন এদিক তাকান, সূরা ফাতিহা আমরা পড়ি না, সাবাউল মাসানি 7 আয়াতে সূরা ফাতিহা, কেউ বলেন বিসমিল্লাহ সহ 7 আয়াত, এটাও সহি। আবার কেউ বলেন না বিসমিল্লাহ বাদে 7 আয়াত, এটাও সহি। আবার বিসমিল্লাহ বাদে 7 আয়াত, বিসমিল্লাহ সহ 7 আয়াত হলি 7 আয়াত হবে কিভাবে? কয় যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এইটুকু এক আয়াত।
আর কেউ বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এক আয়াত, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আর এক আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আর এক আয়াত। এই মতানৈক্য কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আওয়াজের দিকে জাতি বললাম না, রাত বাড়ি যাচ্ছে, স্বভাব খারাপ। আল্লাহ তো কোরআন শরীফের এই ৬২৩৬ বা ৬৬ যাই হোক না কেন, ইকালু লি সাহিবিল কোরআন, আমার দিক এদিক ভেস্তে যাবেন, সবচেয়ে উপরে উঠে দিচ্ছে, যাবেন না? আপনাদের সাধারণ পাবলিকরে আল্লাহ কি ছাড় দিয়েছে তা তোর কোয়ার মতো না। আমাকে মৌলবীকে মারির অভাব নাই, আমাদের উপরে খুব কঠোরতা। কারণ হওয়া উচিত হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন। একটা কাজ খেয়াল করতেছেন না আপনারা? একই কাজ একজনে করলে থ্যাংক ইউ, আর একজনে সেই কাজ করলে কিচ্ছুই নেই। যার থেকে যতটুক দাবি, সাধারণ পাবলিকই ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লে, রমজানের রোজা রাখলে, ভাই বলে দিচ্ছে না হেডলাইন, ৫ ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত, কুরবানি ওয়াজিব হলে কুরবানি, পর্দা করবেন পিওর ভাবে, দাড়ি কটা রাখবেন, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবেন, মাথায় মাথায় মোটা মোটা কয়টা আমল করলে নবী রাসূলদের সাথে বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। তাফসীরে মারিফুল কোরআনের মুফতি শফি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে আলেম अगर तहज्जुद ना पढ़े, आलेम अगर तहज्जुद ना पढ़े, वो आलेम दरकिनार, वो मुसलमान ही नहीं रहेगा। आलेम যদি তাহাজ্জুদ না পড়ে, ওরে আলেম তো দূরের কথা, ও মুসলমানই থাকে না। অথচ আপনাকে পাবলিক সম্পর্কে বলে নাই। আপনাদের সুযোগ, হাফেজ সাহেব বড় হাফেজ, ভালো হাফেজ, কোরআন শরীফ তুতুর করে পড়ে যায়, শুনতে খালি মনে চায়, কঠিন ইয়াদ, 1 ঘন্টায় মিনিমাম 3 পারা পড়ে হাফেজ আলেম যারা। আমি হাফেজ না, তারপরও 1 ঘন্টায়, কোনো ঘন্টায় 3 পারা, কোনো ঘন্টায় 2.5 পারাও ভর্তি এরি, 2.5 পারা 3 পারা এরকম হয়। তাহলে আমার কোরআন শরীফ পড়া ইজি, কারণ ওই পৃষ্ঠার শুরুতে আয়াতে শুরু দেখলে শেষ পর্যন্ত দেয়া লাগে না, প্রায় মুখস্থ হয়ে গেছে, ভর্তি ভর্তি দেখতে দেখতে মুখস্থের মতো হয়ে গেছে। তা আমাকে কোরআন শরীফ পড়তে কোনো কষ্ট হয় না। আর একজন পাবলিক রমজান মাসে দেখি আমার এক চাচা বা স্বাস্থ্য ভাই মসজিদের ভিতরে বুড়ো মানুষ কোরআন শরীফ পড়তে যাইয়ে ঘামাইয়ে ঘুমইয়া করে আউবো লাখে লুঙ্গি মুঙ্গি বাইচে নিচে দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে, সেই জন্য পেশাব করে দিচ্ছে কি তাল্লা জানে, আসলে পেশাব করে নাই, ঘেমে গেছে। এই দুইজনের প্রতিদানের পার্থক্য কি? হাফেজ সাহেব কোরআন শরীফ 1 খতম পড়বে, আল্লাহ পাক বলবেন যে তারে 1 খতমের নেকি দাও, তারে 1 খতমের নেকি দাও হাফেজ রে। আর ওই যে পাবলিক খালেক মোল্লা, উনি বলছেন বলে হ্যাঁ ওনারও খতম হয়েছে, লাহু আজরান, তারে 2 খতমের নেকি দাও। ফেরেশতারা কয় আল্লাহ এই সামনের পর বৈষম্য, কি বৈষম্য বিরোধী আন্দোলন তো চলে গেছে গতবার, এখন তো সব সাম্য হয়ে গেছে, এই জায়গায় পার্সিয়ালিটি করবো কে? আল্লাহ কয় এ পড়ার জন্য 1 খতমের নেকি আর গামার জন্য আর 1 খতমের নেকি। এ হাফেজ সাহেবের কোনো জায়গা গামছে দেখ, তুতুরে পড়ে গেছে, আউলাকের কোথাও 1 ফুট গামে নাই, ওর কোনো কষ্ট হয় না। আরে বুড়ো পড়ছে, এতলুয়া এতা তাতাও, হাদিসের শব্দ এরকম, হুজুর কাছে শুনে দেখেন, এতলুয়া এতা তাতাও পড়ে, আর তো আরে একটু এজে একটু মতন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহমান মিম খারজাল মান নুরাজান নির আর রহমানির রহিম আলী মা 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 মালি মিম খারজাল লাল আমজালি মালিক আমাদের ইয়া এই যে একটু এজে একটু মতন করতে করতে আউল আখের গামি গেছে, গামার জন্য আর খতম। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর কিনে যদি মিথ্যে কথা কই, পড়ার জন্য 1 খতম, গামার জন্য আর 1 খতম। আপনাদের পাবলিকের বড় সুযোগ, ইনকামের খুব ফার্স্ট ক্লাস লাইন পেয়ে গেছেন। আপনারা কম বেশ অর্থনীতিবিদ, আপনাদের পয়সা আছে, আমাদের মৌলবীদের পয়সা কম, দান করলে যে একটা নেকি পাওয়া যায়, এইটা আপনারাই বেশি পারেন, আমাকে মৌলবীকে টাকা নাই, তা কোত্থেকে দেব? একদিকে দেখেন সাধারণ ইবাদত করে বেশি নেকি পেয়ে গেলেন। আপনারা যদি তাহাজ্জুদ পড়েন, আলেম 1 রাতভর দাঁড়াইয়া নামাজ পড়লে যে নাকি, আপনি শুধু ঈশার নামাজের খেয়াল করে না, আপনি শুধু ঈশার ফরজ আর সুন্নতের পরে বেতেরের আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়লে আল্লাহ তাআলা আপনাকে ওই আলেম রাত্রে দাঁড়াইয়ে তাহাজ্জুদ পড়লে যেই নাকি, আল্লাহ পাক আপনাকে তার চেয়ে বেশি নেকি দান করবে। আপনাদের ইনকাম সহজ, সব দিক দিয়ে আপনাকে আল্লাহ সুযোগ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে, বলো কোরআন শরীফের ভিতরে 332টা কুল আছে, কয়টা? 332টা কুল, মানে পাতি কুল, বোম্বাই কুল, এই কুল নাকি? কুল মানে বলো, কুল মানে বলো, বলতে বলছে, কুল মানে বলো। নবীকে আল্লাহ অর্ডার করছে কুল, পুরো 30 পারা তো শুনোবা, বাকি ভেরি ভেরি ইম্পর্টেন্ট 332টা কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুরো কোরআন ইম্পর্টেন্ট, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই 332টা কথা। এটা উম্মতরে বলো, দেরি করে না বলো। কুল আউযু বিরাব্বিন নাস আছে না নাই? কুল আউযু বিরাব্বিল ফালাক এটাও বলো। কুল হুয়াল্লাহু আহাদ এ জায়গাও বলো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলো, হে কাফের সম্প্রদায়।
কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত কুল লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এরকম 332টা কুল আছে, তার একটা কুল আল্লাহ পাক আমি পড়ছি, যেটা কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, উম্মতের কাছে জিজ্ঞাসা করেন, শিক্ষিত আর অশিক্ষিত, জাননেওয়ালা আর না জাননেওয়ালা, পড়ুয়া আর মূর্খ কখনো সমান হতে পারে? কুল হাল ইয়াস্তাবিল, তো যে বিসিএস ক্যাডার আর কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার যে আমার কাছে প্রস্তাব দিয়ে থুইছে, হুজুর একটা মহিলা মাদ্রাসার মাইয়া আমার সাথে বিয়ে দিয়ে দেন। আমি কই ফোর্সিস কলেজে সেনতে একটা বিয়ে আর কয় না, সেগুলো নামে মাইয়ে কামে ঝাল হয়ে গেছে, সব মাইয়ে নাই, সব ছেলে হয়ে গেছে। কি হয়েছে? কয় প্যান্ট ফরে সিগারেট খায়, ওগুলো মাইয়ে নাই। একটা মেয়ে আমার সাথে বিয়ে দেন, মহিলা মাদ্রাসা থেকে দেন, বাড়ি যাতে ভালো থাকে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর, এরা এখন এই মহিলা মাদ্রাসার মেয়েদেরকে খুঁজতেছে। তারা জানে ওখানে কিচ্ছু নাই, ওখানে মাতৃত্বের শিক্ষা নাই, এখানে মাতৃত্বের শিক্ষা আছে। একটা মহিলা মাদ্রাসার মেয়ে যদি আপনার বাড়ির পুত্রবধূ হয়, দেখবেন তার আচার আচরণ। ফাঁকে মহিলাদেরকেও বলবো, আমার মা বোন তোমরাও একটু সতর্ক থাকবা। তোমাদের সাটকি সাট আমি স্টেজ বইরে দিয়ে বেড়াই, তোমাদের বাড়ি নেওয়ার পরে যদি তার উল্টো পাল্টা হয়, তো আমার আর কেউ ওয়াজে ডাকবে না রে, ও হুজুর কইলে কি আর পাচ্ছি কি, আমারে কমপক্ষে মাঠ ছাড়া হইরিস না তোরা। যত প্রকারের পিঠে আছে তোমরা বানানো শিখবা, যত প্রকার। মহিলা মাদ্রাসা আমি 3-4 জায়গা গেছি, ওরে বাবা, যে জায়গা বসতি দিছে ফিটিয়ে আমার গিরিয়ে ধরছে চতুর্দিক দিয়ে, এক দিক দিয়ে 20 প্রকারে খাই বাইরে উনু লাগবে, এত ফিটিয়া। আবার অনেক মহিলা মাদ্রাসায় গেছি যে সাইডে চানাচুরার উড়ুম মুড়িও না। কে তোমরা এখানে বসে গেছে ঘাস কাটো, পাল্লা দিতে পারো না, পিঠার প্রতিযোগিতা করতে পারো না। এবারে মাহফিলে আমি 5 প্রকার নতুন পিঠা, এখন তো কম্পিউটারে সব পিঠা এটা বানানো শিখেছে, তোমরা এই প্রতিযোগিতা করো, এখান থেকে শেখো। তুই শ্বশুর বাড়িতে ক্রেডিট ঝাড়বা, দেখেন আম্মা আমি কত প্রকার, আমি তো সে আদিকালি খালি চিতেই পিঠে বানাতে পারেন, আমি দেখেন কত তা পারি। শুধু কোরআন হাদিস পড়া না, মেয়ে মহিলাদের জন্য জাগতিক সর্বশিক্ষা, সাংসারিক শিক্ষা যা আছে সবকিছু তাকে এখান থেকে শিখে নিতে হবে, আর সবই কোরআন হাদিসের শিক্ষা দেওয়া আছে। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে খেয়াল করেন, নবী পাকের স্ত্রী সিদ্দিকা আয়েশা, সিদ্দিকা আকবর আবু বকরের অত্যন্ত প্রিয় মেয়ে সিদ্দিকা আয়েশা, বিশ্বের ভিতরে আর অদ্বিতীয়। কথা কন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিক দিয়ে শ্রেষ্ঠ, আর হুজুর বলেন আয়েশার কথা যে সারা আরবের ভিতরে বিভিন্ন প্রকার খানার মধ্যে সবচাইতে প্রিয় খানা হলো সারিদ। ওরা একটা খানা খায়, সমস্ত খানার মধ্যে শ্রেষ্ঠ খানা হলো সারিদ। হুজুর বলেন সারা আরবের ভিতরে সমস্ত খানার মধ্যে যেমন শ্রেষ্ঠ সারিদ, সারা পৃথিবীর মেয়েদের ভিতরে শ্রেষ্ঠ আমার আয়েশা। তাহলে এই আয়েশা রসুলের ঘরে রুটি বানায়, খালি ঘুমোই নেই, আটা ছাগল। তা আয়েশার মতো মেয়ের আটা সেনে রুটি বানাতে হবে, তার কি ছাত্রীর অভাব ছিল? তার কি খাদেমার অভাব ছিল? সে যদি বলতো সোয়ালাক্ষ সাহাবাদের স্ত্রী মায়েরা আমার বাড়ি রুটি বানাই দিয়ে যাবি, তাহলে বস্তা বস্তা রুটি চতুর্দিক থেকে আসতো। বিশ্ব নবীর স্ত্রী আয়েশা নিজে হাতে রুটি বানায়। ও মহিলা, তুমি মহিলা মাদ্রাসায় পড়িয়া শ্বশুর বাড়ি যে না আমি লেখাপড়া শিখেছি, আমি আলেম মৌলানা মুফতি মহাদেব, আমি চুলের রুটি যেতে পারবো না, আমি রান্না বান্না করতে পারবো না, আমি এখানে তাকে শাশুড়ি আম্মার রাঞ্জি আমার গালে উঠে দিয়ে যাবে, বেশি দিন টিকতে পারবে না, কোনো কোনো তালাক খাবা, তালাক খাতি খাতি পেট ভরি যাবে। সবকিছু শিখবা, মাছ কাটা শিখবা, গোশ কাটা শিখবা, রকমারি গোশ রান্না, রকমারি মাছ রান্না, এক লাউ দিয়ে সব 20 প্রকারের তরকারি, মূলরে এমন বানা ভালো রান্না করতে করতে মূল না মৌলবি বুঝাই যাবে না। এগুলো সব এখান থেকে প্রশিক্ষণ নিবা। কতক্ষণ শিক্ষিত অশিক্ষিত এগুলো সব শিক্ষা, এগুলো সব শিক্ষা। বাড়ির মেহমান কেমন, নিজের বাপের বাড়ির থেকে, মেয়েরা নিজের বাপের বাড়ির থেকে লোক আসলে, নিজের বাপের বাড়ির লোক আসলে সর্বকালে মহিলারা তাদেরকে একেবারে কলিজা কাটিয়ে খায়, উজাড় করে দেয়। আর শ্বশুরালয়ের অন্যান্য পুরনাত্মীয় আসলে তাদের দিকে ফিরেও তাকায় না। সিস্টেমটা সম্পূর্ণ পাল্টাও, সম্পূর্ণ পাল্টাও। এই বাড়ি তুমি রাজরানী হবা। তোমার সিস্টেম কি, বাপের বাড়ির থেকে কেউ আসলি তুমি তোমার মারে শাউরিরে কবা, আম্মা দেন আব্বা আমাকে বাড়িতে কিরা কিরা আইছে, আমার ভালো ঠেকতেছেন, আপনি যা পারেন খাওয়ান, এই করে ছেড়ে দিবা। আর তোমার শাউরির জামাই বা ওই শাউরির বাড়িতে বাপের শ্বশুর বাড়ির এলাকার আত্মীয় স্বজন কেউ আসলি, তুমি শাউরির আম্মা আপনি বসে থাকেন, শুধু খাবারের সময় দেখবেন যে আমি কি জোগাড় করছি, পাগল হয়ে যাবা।
তুমি এদের খেদমত করবা এভাবে, আর তাই দেখে আর তোমার বাপের বাড়িতে আসে শাউরির কাছে ছেড়ে দেবা, তখন শাউরি বিটি বসবে আরে কপাল, সে আমার আত্মীয় না, আমার বাপের বাড়িতে আমার ভাই বাড়িতে তাকে জন্য কলজা কাটি খাওয়াচ্ছে, নিজের পালা মুরগিটা যে মুরগিতে ডিম পারবে 40টা তারে অর্ধেক ফতে মারি দিচ্ছে। কাজেই আমার বৌমার বাপের বাড়িতে যারা আছে তাকে জন্য আমার ছাগল মারা উচিত। আর তুমি শ্বশুর বাড়ির পদরে সে আইসে যখন সে আমার মাথা আদর্শ আমি একটু ঘুমোচ্ছি আম্মা, আচ্ছা ঠিক আছে ঘুমো, সময় আছে, একদিন বোঝা যাবে। যেদিন তোমার বাপ পাইছে তোমার বাড়ি সেই সময় শাউরি কয়ে আমার ডায়েরি হয়েছে, এর মধ্যে কোনো মেহমানদারি হবে না। কামা তা দিনু তু দানু জৈসা করনি পয়সা বলনি। দুইজন এক জায়গায় শুইছে, শুইয়ে একজন কাছে দোস্ত তুই আমার দ্বারা শুইস নিয়ে কয় কে, কয় আমি হলো ঘুমের মধ্যে পেটে লাথই, এত রাগ হবে না তো তুই আমার দ্বারা শুইস নি। ও কয় না 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 কোনো ঘটনা না, কেউ যদি আমার পেটে লাথই সে সময় আমি ঘুমের মধ্যে তার মুহি লাথই। রাগারাগি ঘুমের মধ্যে মিটে যাবে। তুই বুঝবি যে তোর মুহি কেন লাইতেলাম, তুই আর কোনো অ্যাকশনে যাবি না, তুই তো বুঝছিস যে আমি লাথি পেটে দিছি তাই তুমি বলা থাকলো। তো যদি তুমি বলো যে দোস্ত আমার দ্বারা শো, কোনো টেনশন নাই, তোর সাথে আমার গায়ে শোয়া লাগবে না, তোর গার কম্বল পড়ে গেলে আমি তুলে দেবো, তাহলে ও দোস্তও বলবে নিশ্চিত থাক তোরেও আমি এরকম খেদমত করবো। এটা না নিয়ম? আপনা কইলে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পারে, সকলের তরে সকলেই মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। এই প্রশিক্ষণটা জগতে আর কোথাও নাই, আল্লাহর কুরআন এবং নবী পাকের হাদিসের মধ্যে এটি আছে, এই আদর্শ আছে, যার কারণে আল্লাহ পাক নিজেই বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম আদর্শ। আর কোথাও পাবেন না। আমি রাতভর বছর পর বছর আপনাদেরকে এক একটা করে হাতে ধরে উত্তম আদর্শ, নবী পাকের উত্তম আদর্শ শিক্ষা দিতে পারবো। শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান হইতে পারে না। আপনারা পুরুষরা তবলিগি যে শিখছেন, মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে শিখছেন, এলাকায় বহুত পূর্ব থেকে পুরুষ মাদ্রাসা আছে, সেই ব্রিটিশ তারও আগের থেকে, ব্রিটিশেরও আগে অনেক, ব্রিটিশ যখন ভারত উপমহাদেশে ঢোকে তখন 80,000 দাওরায়ে হাদিস মাদ্রাসাকে, কওমি মাদ্রাসাকে তালাবন্দি করে দিয়েছিল, লক্ষ লক্ষ আলেমকে মারছে। কাজেই পুরুষের শিক্ষার ব্যবস্থা অনেক আগের থেকে আছে, মেয়েদের শিক্ষার ভালো ব্যবস্থা ছিল না। আমি তো মক্তবের ড্রাইভারিও করছি, মক্তবের ড্রাইভারি, মসজিদে সুবাইর বাজারি, ওই কিরাতখানার হেলপারি, এই কুড়ি টুরিয়ে শেষে এই পর্যন্ত আইছি। কোন জায়গা কট্টুক আছে জানি, মেয়েরা আমার কাছে মক্তবে পড়তে আসতো, শুনছেন না আমার ওয়াজ, বাস্তবিক ওই রকমই পড়ে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ইয়াসিন যা পড়ে, আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাকে কয় ওরা কি আলাদা কোরআন শরীফ বানাই নিয়েছে নাকি? এ ভালো কোন জায়গাতে? আয়ুযু বিল্লাহি মিনা চাইতুয়ানির রাজিম বিসমিল্লাহির রহমানির রাহিম ইয়াসিনাল কুরআনিল হাকিম। হাসতে হাসতে দমের নাড়ি বার হয়েছে। আমি বললাম তুই কার কাছে পড়ছিস? মাইজি কাকির কাছে। মাইজি কাকি, সত্যিই তো তাই। মাইজি কাকিও পড়ছে তার শাশির কাছ থেকে। এই শাশি টু শাশি, শাশি টু কাকি, এদের কোরআন শরীফ কোনোদিন শুদ্ধ হয় নাই। আল্লাহ তাদের মাফ করুক। নামাজ ভাঙ্গার কারণ 19টে, 1 নম্বরটা কিরাত অশুদ্ধ পড়া। এইভাবে যে মহিলারা বা পুরুষরা কোরআন শরীফ পড়ছেন, খুদার কসম তাদের বিগত জীবনের কোনো নামাজ হয় নাই। যেগুলি একা একা নিষ্কিরাত দিয়ে পড়ছেন তা একটা হয় নাই। ইমামের পিছনে যেটা পড়ছেন সেটা ইমামের পদ্য বেশি গেছেন। এখন মহিলারা মসজিদে যাবে না, নামাজ পড়তে মসজিদে যাবে না, এই মহিলারাই নামাজ কোথায় পড়বে? ঘরে পড়বে। তাহলে ঘরে পড়তে গেলে তার কিরাত শুদ্ধ হওয়া দরকার আছে না নাই? আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসা কর্নেলা উলামা ইকরামকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিশাল মর্যাদা দান করুন, সবাই বলেন আমিন। লক্ষ লক্ষ মেয়েদেরকে বাঁচার একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, যেখানে এখান থেকে কোরআন শরীফ পড়ে এত সুন্দর, মেয়েদের জবান পরিষ্কার, ওদের উচ্চারণ ছেলেদের চেয়ে ভালো। এবং পরীক্ষা যা দেয় দেখছেন, ওই যে 7 জন মেধা তালিকায় গেছে, মানে শুধু A+ না, গোল্ডেন A+ না, তার চাইতে উপরে মেধা তালিকায় ছেলে গেছে, সিরিয়ালে মেধা তালিকাটা আলাদা সিরিয়াল দিয়েছে। এত সুন্দর লেখা, এত সুন্দর পড়া। আমার মেয়েটা মাত্র 1 বছরে হাফেজ হয়ে গেছে। ছেলেকে লাগছে 3 বছর করে, আর মেয়েটার লাগছে 1 বছর মাত্র। ওদের তো আর আজে বাজে নাই, ক্রিকেট খেলা নাই, ফুটবল নাই, দৌড়ি নাই, বাইরে 8 বাজারে যাওয়া যায় নাই, জায়গায় বসে বসে খালি পড়ে, আর 1-2 বার দেখলি তাকে মুখস্থ হয়ে যায়। আপনার মেয়েটা আলেমা হোক, হাফেজা হোক, শান্ত ইনশাআল্লাহ খুব মজা পাবেন, খুব মজা পাবেন। ওদের ব্রেন ভালো। একটুক মেয়েরা পেঙ্গুইন পাখির মতো দেখা যায়, বোরকা পরে আসে যায়, কি চমৎকার লাগে, ঠিক না? আগের মেয়েরা, এলাকার মেয়েরা তো বোরকাই জানতো না, তারপরে বোরকা একটু শেখছে, তা মশারিটা নাই বোরকা বানাইছে। মশারির পাত্রা ভ্যান ভিনি কাপড় দিয়ে তাই দিয়ে বোরকা বানাইছে। কিন্তু কিরম দেখা যায়, তার গায়ে আবার আয়না লাগাইছে 2.5।
বঙ্গির চেয়ে কুয়োরা বেশি। এই কুয়োরা মুয়োরা সবকে দাফন করে দিয়েছে মহিলা মাদ্রাসায় এসে। আদর্শ বোরকা, হাত মোজাওয়ালা বোরকা, পা মোজাওয়ালা বোরকা, বোরকা ভরে শাটার খুলিয়ে দিত আগে। এই দোকানের শাটার খুলিয়ে দেয় না, বোরকা ভরে জাফুট হয়ে দিছে। তাহলে এই বোরকার কি মানে? টাইট ফিটিংস কামিজের মতো বোরকা, বোরকা ভরে মাথা খোলা।